একদম কাটা কাটায়। আসুন। আপনার মা এখন কেমন আছেন? ভালো। মাফ করবেন, নামটুকু ছাড়া আপনার সম্বন্ধে আমি কিন্তু কিছুই জানি না। জানার কথা না, আমি আপনার সম্পূর্ণ অপরিচিত। তাহলে রক্তটা কি করে পাঠালাম এই তো আপনার প্রশ্ন? বলছি, আসুন। কতগুলো চেহারা আছে তা মনে রাখার মতো। আপনার চেহারাটা ঠিক তাই। এশিয়ান নার্সিংহোমে আমার এক আত্মীয়াকে দেখতে গিয়েছিলাম, তখনই আপনাকে আপনার মায়ের পাশে দেখি এবং জানতে পারি যে আপনার মায়ের গ্রুপের রক্ত নাকি সারা কলকাতাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বিপদে পড়লে পরিচিত অপরিচিত প্রশ্নই ওঠে না। আর এমনিতেই চাকরির সুবাদে প্রায় ট্রেনে করে আমাকে বোম্বে যেতে হয়। সেদিন যাওয়ার আগে ডক্টর বোসকে ফোন করে রক্তের গ্রুপটা জেনে নিয়েছিলাম। রক্তটা আমি বোম্বে থেকে এনেছি। তাপস বাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের আশায় কাজ আমি করি। তাহলে আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখবো। রক্তটা না পেলে আমার মার যে কি হতো। আপনি যে ক্যাবারে ডান্সার আমি জানতাম না। এ পথে এলেন কেন? আমি নিরুপায়। মার এরকম অসুখ, ও যতগুলো টাকার দরকার তো আমায় দেবে বলতে পারি। আচ্ছা, আমি যদি অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিই ছাড়বেন এরপর? কিন্তু আপনার কাজটা কি? একটু ছোট্ট অভিনয়। বুঝলাম না। আমার এক বন্ধু তার ভাইকে নিয়ে খুব বিব্রত। ছেলেটি কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিল, কারণ ডাক্তারের মতো বিষণ্ণতা। এই ছেলেটির স্বার্থে আপনাকে কয়েকটা দিন ব্যয় করতে হবে, মানে ওর বন্ধুকে স্বাভাবিক করে তোলা, এই আর কি। আর এর জন্য আপনি পাবেন ভালো পারিশ্রমিক। না মিস্টার মুখার্জি, আমি খুব দুঃখিত। এই কাজ আমার দ্বারা সম্ভব না। কেন? হোটেলে বাধ্য হয়ে নাচলেও এটা একটা পেশা, কিন্তু এ ধরনের নিচ্ছে অভিনয় করে টাকা রোজগার ভাবতে পারি না। আমায় মাফ করবেন। একটা কথা বলবো? বলুন। টাকা দিয়ে এর মূল্য হয় না আমি জানি, কিন্তু এক্ষেত্রে টাকার কথা ওঠার দুটো মাত্র কারণ। প্রথম হলো আমার বন্ধু বিশাল ধনী, আর দ্বিতীয় কারণ আপনার খুব টাকার প্রয়োজন। অত টাকাটা এখানে বড় নয়, বড় হচ্ছে ছেলেটার জীবন। অভিনয় বলতে কি করতে হবে? একসঙ্গে কটা দিন গল্প করা, ঘোরাফেরা, ব্যাস, এর বেশি কিছু না। কতদিন করতে হবে এরকম? মাত্র 1 সপ্তাহ। ঠিক আছে। চলুন। ও একটা কথা তাপস বাবু, বলুন। রক্তের দামটা বলবেন? কেন বলুন তো? ওটা তো আমাকে দিতে হবে। ও, কিন্তু কিন্তু আপনি দেবেন কি করে? মানে? সরকারি ব্লাড ব্যাংক, ওরা টাকা নেয় না, রক্তের বদলে রক্ত দেয়। আমি আমার নিজের রক্ত দিয়ে আপনার মার জন্য রক্ত এনেছি। তোর উপর অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে মা। দেখিস আবার যেন বিপদে না পড়িস। না মা, পৃথিবীটাকে যত খারাপ ভেবেছিলাম বোধহয় ততটা নয়। কিছু ভালো লোক এখনো আছে। অসম্ভব। হ্যাঁ তাপস বাবু, মাকে এই অবস্থায় ফেলে রেখে কালিম্পং এ যাওয়ার কথা ভাবতে পারছি না। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার মাকে কেবিনে ট্রান্সফার করে 7 দিনের জন্য একটা নার্স রেখে দিন। আমার ব্যবস্থা খুশি তো? বেশ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমাকে সবসময় ওর সঙ্গে থাকতে হবে। তা কি করে সম্ভব? 2 দিন পর খুন হবে, তার সঙ্গে আমাদের লোক থাকবে কি করে? উপায় নেই।
তাই করতে হবে সোহনলাল। মেয়েটিকে আমাদের যেভাবেই হোক চাই। তবে অনেক যাবে ওর সঙ্গে, কিন্তু থাকবে দূরে দূরে। আই মিন, পরস্পরের নজরের মধ্যে থাকার জন্য যতটুকু কাছাকাছি দরকার, এর বেশি নয়। তারপর অলোক মেয়েটিকে নিয়ে যাচ্ছে 7 ডিসেম্বর। ওকে ওখানে নিয়ে গিয়ে কাজটা করানোর দায়িত্ব তোমার। আমরা বেশি ঝুঁকি নেব না। দীপক আর মেয়েটার মধ্যে মেলামেশা একটু গাঢ় হলেই কাজটা হাসিল করা যায়। ওরা থাকছে কোথাও? মেয়েটি থাকছে গ্রিন ভ্যালির লালমহলে, আর দীপক তার পাশেই আর একটা কটেজ। আর অলোক, ওকে ওদের কাছাকাছি কোথাও থাকতে হবে। তুমি আর পৃথ্বীরাজ থাকবে পিক অ্যান্ড ভিউ হোটেলে। একটা কথা, পুলিশ যখন জানতে পারবে যে মেয়েটা খুন হলো, সে একজন ক্যাবারে ডান্সার, তখন ওরা নিশ্চয়ই আরো খোঁজ করবে মেয়েটা নকল পরিচয় নিল কেন। মেয়েটিকে কলকাতা থেকে কালিম্পং এ নিয়ে গিয়ে বাড়ি ভাড়া করে রাখার দায়িত্ব নিয়েছে একটা ট্রাভেলিং এজেন্সি। এর খরচ বাবদ ওরা যা চেকটা পাবে, এটা দীপকের নিজস্ব অ্যাকাউন্ট। ওর সেক্রেটারির যোগ সাজসে তো দাদা প্রদীপ এসব ব্যবস্থা করেছে। ব্রিলিয়েন্ট। তাহলে মেয়েটা খুন হলেই লাফাতে। রাইট। চুপ করে আছেন কেন? বলুন না, আমরা একসঙ্গে যাবো তো? একসঙ্গে, তবে তার মধ্যে একটা দূরত্ব থাকবে। যেমন শিলিগুড়িতে নেবে, আপনি উঠছেন ট্রাভেলিং এজেন্সির গাড়িতে, আর আমি আরেকটায়। কালিম্পংও তাই। আমরা কাছাকাছি থাকবো, কিন্তু এক বাংলোয় নয়। এসবের কারণ? ওই যে বললাম, ছেলেটি আমার পরিচিত। সে যদি ঘুণাক্ষরেও টের পায় যে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে গেছি, তাহলে সব বন্ধ হয়ে যাবে। আপনার অভিনয়টা আর সার্থক হবে না। তাই বলে আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না? থাকবে, টেলিফোন। আপনারা এত খরচ করে নিয়ে যাচ্ছেন, সব পারবো তো করতে? পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলি। হ্যাঁ, কাল সন্ধ্যে ছোটে আপনার গাড়ি আসবে। ওকে? তাপস বাবু, আমি কিন্তু আপনার ভরসাতেই যাচ্ছি। তাপস বাবু। হ্যাঁ, জানি। এবার আমি উঠছি মা, আমার সময় হয়ে গেছে। আর একটু বস না। এখন আর না, ফিরে আসি, তারপর তোমার সঙ্গে গল্প করবো। আর ওকেও নিয়ে আসবি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আনবো, বসে রাখবো তোমার পাশে। আসি মা। আর কে রে, কিছু ফেলে গেছিস বুঝি? হ্যাঁ মা, তোমার আশীর্বাদ। क्या हुआ बहादुर? एक मिनट साहब। কি দারুণ! गाड़ी ठीक हो गया? जी साहब। चलो जल्दी। बहादुर जल्दी चलो, जल्दी। बहादुर, गाड़ी रोकना।